আবারও এক কাট্টা ইন্ডিয়া জোট রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে 25 দলের 50 জন নেতা। তারা এসআইআর নিয়ে একেবারে এক কাট্টা, বিরোধীদের এক কাট্টা লড়াইয়ের বার্তা। অন্যদিকে 26-এর নির্বাচন রয়েছে, তার আগে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি আসা, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে দূরত্ব মিটিয়ে কাছাকাছি আসা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2 পা হাঁটলে 4 পা হাঁটবে তৃণমূল কংগ্রেস। আর এই জায়গা থেকেই জল্পনা বাড়ছে, এই জায়গা থেকেই জল্পনা। সূত্রের খবর, বিরোধী দলনেতার ফোন পেয়েই দিল্লিতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং বাংলায়, ভোটের বাংলায় কি তাহলে ফের হাত ধরবে জোড়াফুল? বাড়ছে জল্পনা। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য? তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, শুনুন কি বলেছেন তিনি। যখনই গণতন্ত্রের উপর আঘাত এসছে, ভারতবর্ষের বেশ কিছু দল গণতন্ত্র বাঁচানোর জন্য একত্রিত হয়েছে। বিজেপি যখন গণতন্ত্রকে ধ্বংস করছে, গণতন্ত্রকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেছে ইলেকশন কমিশনের সাহায্যে, তখন বেশ কিছু দল তারা একত্রিত হয়ে গণতন্ত্র বাঁচানোর চেষ্টা করবে, এতে আশ্চর্যের কি আছে? কিন্তু সেই প্রসঙ্গে আজকে সিপিএম এর রোল কি হবে, এটা একটা কিন্তু দেখার বিষয়। এবং সিপিএম এমনিতেই পার্টি হিসেবে তারা শূন্যতে গিয়ে ঠেকেছে, আর অন্যদিকে তারা অনেক সময় বাংলায় বিজেপির হাত ধরে বেঁচে আছে, বিজেপির পয়সাতে বেঁচে আছে, বিজেপির সুরে নিজেদের সুর লাগিয়ে বেঁচে আছে। সুতরাং সিপিএম কেই দেখতে হবে তারা কোন দিকে যাবে। গণতন্ত্র ধ্বংস করার খেলায় বিজেপির সঙ্গ দেবে, না গণতন্ত্রকে রক্ষার জন্য তারা এই মিছিলের পেছনে অংশ নেবে। জাতীয় রাজনীতির ক্ষেত্রে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস একসঙ্গে লড়াইয়ের কথা বললেও, একসঙ্গে লড়াই করলেও রাজ্যের রাজনীতির ক্ষেত্রে সেই সমীকরণ কি দেখা যাবে? সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, রাজনৈতিক মহল কি বলছে? আর যদি সেই সমীকরণ হয়, তাহলে বামেদের কি অবস্থান থাকবে? এই নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য শুনবো, সিপিএম নেতা শতরূপ ঘোষ এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যই বা কি বললেন, শোনুন। 294টা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে কংগ্রেস হাত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই কংগ্রেসের স্ট্যান্ড। রাজ্য সভাপতি হিসেবে আমার দলকে আমি সেইভাবেই একেবারে অঞ্চল বুথ থেকে তৈরি করছি। আমাদের কর্মীরাও সেটা চান এককভাবে তারা 2026-এর নির্বাচনে লড়তে, এবং দলের মিটিং এর মাধ্যমেই সেই সিদ্ধান্ত হবে। এবং আমি মনে করি আমার কাছে এখনো পর্যন্ত দলীয় কর্মী এবং নেতৃবর্গদের যে সিদ্ধান্ত এবং তাদের যে বার্তা, সেটা হচ্ছে 294টি কেন্দ্রেই কংগ্রেস হাত প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে বার করে দেওয়া হয়েছে, এটা কংগ্রেসও কখনো ঘোষণা করেনি। আর ইন্ডিয়া জোট থেকে তৃণমূল বেরিয়ে গেছে, এটা তৃণমূলও কখনো ঘোষণা করেনি। সুতরাং যেখানে সমস্ত দলের নেতারা রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কেউ একজন থাকবে, এটা স্বাভাবিক। তারা প্রতিনিধি করে অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছে, কি অন্য কাউকে পাঠালে সে থাকতো। সুতরাং এর আগেও যখন ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে, তাদের কি তৃণমূলের কেউ ছিল না? তারা কি বয়কট করেছিল? আমার তো মনে পড়ছে না এরকম কোনো বৈঠক হয়েছিল বলে যেখানে তৃণমূল বয়কট করেছিল। সোনিয়া গান্ধী যখন কয়েক মাস আগেও যখন নন বিজেপি রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে একটা ভার্চুয়াল বৈঠক করেছিলেন, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। সুতরাং আমার মনে হয় এটা একটা অহেতুক স্পেকুলেশন। এই স্পেকুলেশন আপনারা এর আগে থেকেও করছেন, ভবিষ্যতেও করবেন, সে করুন, তাতে খুব একটা কিছু এখনো অব্দি পাল্টায়নি। ভবিষ্যতে কি হবে দেখা যাবে। তৃণমূলের দলের যে এজেন্ডা, সেই এজেন্ডাটা এসআইআর এর পরিপন্থী। তৃণমূলের এজেন্ডা বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের নাম নিয়ে নির্বাচন করা। আর নির্বাচন কমিশনের এজেন্ডা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আগামী নির্বাচনে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়া। স্বাভাবিকভাবেই সেটা মানা তৃণমূলের পক্ষে সম্ভব নয়। মানে একসঙ্গে যে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে ওই বঙ্গোপসাগরে বিসর্জন হবে, ব্যাপারে কোথাও কোনো সন্দেহ নেই। আর এই পুরো পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের কি ব্যাখ্যা, শুনবো।
সর্বভারতীয় রাজনীতির একটা বাধ্যবাধকতা আছে, যে বাধ্যবাধকতাটা হচ্ছে এই কথা বলে যে বিজেপি যেমন ধর্মীয় মেরুকরণ চাইছে, তেমনি ইন্ডিয়া জোট বা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও এক জায়গায় আসতে চাইছে। পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল শাসক দল এবং কংগ্রেস সিপিএম বিরোধী দল, তেমনি কেরালায় আবার সিপিএম শাসক দল, কংগ্রেস সেখানে ক্ষমতা দখলের জন্য মরিয়া। কিন্তু যেখানে ইলেকশন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মতো বিষয় আছে এবং যে বিষয়গুলিকে কেন্দ্র করে রাহুল গান্ধী সবাইকে একজোট করতে চাইছেন, সেখানে কংগ্রেসের কাছাকাছি তৃণমূলের আশাটা কোনো অস্বাভাবিক নয়। কারণ তৃণমূলও আশঙ্কা করছে যে পশ্চিমবঙ্গেও বিহারের মতো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। ফলে এই মুহূর্তে বিজেপি বিরোধী জোট তৈরিটাই যেমন রাহুল গান্ধীর কাছে বেশি গুরুত্বপূর্ণ, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও চাইবেন সেই বিজেপি বিরোধী জোটে থাকতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।